আজকে নতুন একটা রিজনিং নিয়ে আজকে আমরা মিসিং নাম্বার ফাইন্ড আউট করব। তো চলো শুরু করা যাক। এখানে কত আছে 26 আর এখানে কত আছে 38। তো 26 থেকে 38 কীভাবে যাওয়া যায়? নিশ্চয়ই যোগের মাধ্যমে যায়। 26 থেকে নিশ্চয়ই 12 যোগ করলে 38 পাওয়া যায়, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত হচ্ছে 12। তো এখান থেকে এখানে কত হচ্ছে 24। এরকম আর বিয়োগ করে বার করবো এগুলো। তো 74 থেকে 62 বাদ দিলে কত হয় 12। তাহলে 12, তাহলে এবার নিশ্চয়ই কত 74 থেকে নিশ্চয়ই 24 যোগ করলে পরে নেক্সট সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে দেখি কত হয়, 74 যোগ 24 কত হবে 98। তো এখানে 98 হতে পারে, কিন্তু খেয়াল করে দেখো অপশানে কোনো জায়গায় 98 নেই। তা আবার 98 কী হবে, অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কত হতে পারে? তো দেখি আমরা এই 26টা দেখি। তো 26টা কী আছে, 26 যোগ আর এই 2 আর 6 গুণফল করে দিই। কত 26 যোগ 2 আর 6 গুণফল, 2 গুণ 6 কত হয়ে যাবে 26 যোগ 12 কত হয় 38। যেখানে 38টা এখানটা আছে। তো এরকমভাবে আমরা 38টাতে কী করবো, 38 যোগ 3 8 কত হয়, 3 8 গুণ করলে হয় 24, 3 গুণ 8 তাহলে কত হবে 38 যোগ 24। তো 38 আর 24 যোগ করলে কত হয় 62। তো ঠিক এইভাবে আমরা 62 যোগ 6 গুণ 2 তাহলে 62 যোগ 12 তাহলে যোগ করলে হয় 74। এবার কত আছে 74। তাহলে আমরা কত করব, 74-এর সাথে আমরা কি করব 7 আর 8-এর গুণফল যোগ করে দেবো, 7 আর 4-এর গুণফল। তো কত হবে 74 যোগ 28। তাহলে 74 আর যোগ করলে কত হবে 102। তাহলে 102 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 102 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 26 যোগ 2 আর 6-এর গুণফল, 2 গুণ 6 কত হয়ে যাবে 26 যোগ 12 কত হয় 38। যেখানে 38টা এখানটা আছে। তো এরকমভাবে আমরা 38টাতে কী করব, 38 যোগ 3 8-এ কত হয়, 3 8 গুণ করলে হয় 24, 3 গুণ 8 তাহলে কত হবে 38 যোগ 24। তো 38 আর 24 যোগ করলে কত হয় 62। তো ঠিক এইভাবে আমরা 62 যোগ 6 গুণ 2 তাহলে 62 যোগ 12 তাহলে যোগ করলে হয় 74। এবার কত আছে 74। তাহলে আমরা কত করব 74-এর সাথে আমরা কি করব 7 আর 8-এর গুণফল যোগ করে দেবো, 7 আর 4-এর গুণফল। তো কত হবে 74 যোগ 28। তাহলে 74 আর যোগ করলে কত হবে 102।